না ক্যালকুলেশন করে পড়ে দেওয়া যাবে। বিকজ অনলি ফর দিস এমসিকিউ অপশানগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু বলছি। কী করে করবো? আগে দীর্ঘ বসবে, তারপরে হ্রস্ব বসবে, ঠিক বাম আসবে দীর্ঘ আর হ্রস্ব। তাই দেখো 3 20 থেকে ছোট, ফার্স্টে দীর্ঘ আসবে তারপর হ্রস্ব আসবে, হতে পারে না। 5 27 থেকে ছোট, হতে পারে না, ফার্স্টে দীর্ঘ আসবে তারপর হ্রস্ব আসবে। 4:9, এটা ছোট এটা বড়, হতে পারে না। 9:5, স্যার 9:5 অ্যান্সার। তা দীর্ঘ ইস্টু হ্রস্ব 9:5 আসছে, কোনো ক্যালকুলেশন করিনি। বিকজ এমসিকিউ ডিজাইন স্ট্রাকচার, কোশ্চেন স্ট্রাকচার দেখে আমরা অ্যান্সার করেছি। ওয়েট, ভিডিও স্কিপ করো না। একই ড্রেস হতে পারে, একই জামা হতে পারে, বাট ভিডিও আলাদা। সো hello and welcome my dear students to another class in my channel. A window of physics enters a ray of concept. So আজকের আমরা যেটা করব এবিটিএ টেস্ট পেপারের SC 18 পেজের 2 নম্বর পেজ অফ ফিজিক্স। সো আগের দিন আশা করি তোমাদের সব ক্লাস দেখেছো, যারা এখনও দেখোনি তাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বা ফার্স্ট কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা যাও এবং গিয়ে দেখে নাও। সো আগের দিনের মতো আজকেরও আমরা ভরপুর কনসেপ্টে ভরপুর থাকবে ক্লাস। আমরা ধরে ধরে এমসিকিউ সলভ করব এবং আগেকার দিনের মতো কথা, এ কাহানি পুরানি হে লেকিন সফর নয়া হে। সো আমরা 2 নম্বর পেজ সলভ করব উইথ লটস অফ ইনফরমেশন, লটস অফ কনসেপ্ট। তোমরা যারা এখনও খাতা পেন নাওনি, খাতা পেন নাও, পাশে টেস্ট পেপার নাও এবং বসে পড়ো এবং খুব আরামসে ক্লাস করতে থাকো এবং যা যা ইনফরমেশন পাবে সেগুলো খাতায় নোট ডাউন করতে থাকো। তো আমরা স্টার্ট করছি আজকের ক্লাস, স্টার্ট করা যাক। এবং আমাদের প্রথম প্রশ্ন কি বলছে সেটা ভালো করে লক্ষ্য করো, বিকজ এই প্রথম প্রশ্নে আমরা না অনেক কিছু শিখবো। একটা প্রশ্ন আমরা তো বলেছি একটা প্রশ্ন করবো না, তার সাথে সাথে আমরা লটস অফ প্রশ্ন করবো। একটা প্রশ্নেরই আগা পাঁচতলা গুড়িয়ে সব খেয়ে ফেললো। ওকে, সো একটা কোশ্চেন তো করবো এবং কোশ্চেনের তার সাথে পোস্টমর্টম করবো, ঠিক আছে? না কোনো খুনটুন হয়নি, কিন্তু কোশ্চেনকে আমাকে পোস্টমর্টম করতে হবে, সেই জন্যই কথা বলা। ওকে, তো আমাদের ফার্স্ট কোশ্চেন কি দেখো, বিকজ ফার্স্ট কোশ্চেনের আনসারটা বইতে ভুল দেওয়া আছে, এটা হবে না। হ্যাঁ, তো ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, এ বাহু বিশিষ্ট একটি ঘনকের শীর্ষবিন্দুতে কিউ আধান রাখা আছে, ঘনকের প্রত্যেক তল হতে নির্গত তড়িৎ ফ্লাক্স। আচ্ছা, আমি এই প্রশ্নে আসছি, কিন্তু তার সাথে সাথে আমরা কিছু প্রশ্ন এক্সট্রা করি। ধরো আমাদের একের দাগের এক একটা করবো, কিন্তু এটা করার আগে আমরা কিছু প্রশ্ন এক্সট্রা করে নিই। যে ধরো এটা একটা ঘনক, ঠিক এটা একটা ঘনক, এই ঘনকে মনে করো তুমি কেন্দ্রে একটা কিউ আধান বসিয়ে রেখেছো, তাহলে টোটাল ফ্লাক্স অর্থাৎ ঘনক থেকে নির্গত টোটাল ফ্লাক্স হবে ফাই সমান সমান কিউ বাই এপসাইলন নট। এটা অ্যাকর্ডিং টু দ্য গস থিওরেম বা গাউস উপপাদ্য অনুযায়ী কেন্দ্রে যেহেতু আধান আছে কিউ, বা যেখানে থাক না কেন গোলকে মানে ঘনকের অভ্যন্তরে থাকলেই হবে, সেখান থেকে যে টোটাল ফ্লাক্সটা বেরোবে না সেটা কিউ বাই এপসাইলন নট হবে। এটা অ্যাকর্ডিং টু দ্য গাউস থিওরেম। এবারে যদি বলতো যে এরকম প্রশ্ন হয় যে একটা আধান ঘনকের মধ্যে বসানো আছে এবং ঘনকের প্রতি তল থেকে নির্গত ফ্লাক্স, তাহলে এবার তুমি ভাবো ঘনকের মোট 6টা তল, মোট ফ্লাক্স যদি কিউ বাই এপসাইলন নট গুণ বার হয়, তাহলে 6টা তল দিয়েই তো কিউ বাই এপসাইলন নট আসছে। তাহলে যে কোনো একটা তল দিয়ে কত আসবে, তার 1/6। আবার শোনো, মোট ফ্লাক্স আসছে কিউ বাই এপসাইলন নট, ঘনকের মধ্য থেকে টোটাল ফ্লাক্স বেরোচ্ছে। এই টোটাল ফ্লাক্সটা কি একটা তল দিয়ে যাবে না, 6টা তল দিয়ে সমানভাবে বন্টিত হয়ে আসবে। 6টা তল দিয়ে আসবে, ওপরে যাবে, নিচে যাবে, এদিক যাবে, এদিক যাবে, এদিক যাবে, এদিক যাবে। তাই 6টা তল দিয়ে নির্গত হবে। তাই টোটাল ফ্লাক্স যদি কিউ বাই এপসাইলন নট গুণ হয়, যে কোনো একটা তল দিয়ে আসবে, যে কোনো একটা তল থেকে আসবে ফাই সমান টোটাল ফ্লাক্সের 1/6, ঠিক 1/6 অফ টোটাল ফ্লাক্স। ঠিক কখন স্যার এগুলো করব না, যদি আধানটা ঘনকের মধ্যে বসানো থাকে। কিন্তু আমাদের কোশ্চেনে আছে না ঘনকের শীর্ষবিন্দুতে আছে, আসবো। এর পাশাপাশি যদি এরকম প্রশ্ন হতো যে এই আধানকে নিয়ে বলল যে ঘনকের যে কোনো একটা তলের কেন্দ্রে বসানো আছে, ঘনকের যে কোনো একটা তলের কেন্দ্রে। সাপোজ তুমি ভাবো এইটা হলো ঘনকের একটা তল এবং এই তলের কেন্দ্রে সাপোজ এখানে বসে আছে, এটা হলো ঘনকের তল এবং এই তলের কেন্দ্রে বসে আছে। তাহলে এখান থেকে ঘনক থেকে বললে, যদি বলে ঘনক থেকে নির্গত ফ্লাক্স কত হবে, এই ঘনক থেকে নির্গত ফ্লাক্স কত হবে, তাই তুমি বলবে তখন ফাই সমান কিউ বাই এপসাইলন নট ইন্টু হাফ। স্যার কেন হলো এটা? ইয়েস, লেট মি এক্সপ্লেন।
তুমি এই ঘনকটার পাশে আরও একটা এরকম ঘনক বানিয়ে দাও, এই ঘনকটার পাশে আরও একটা ঘনক এরকম বানিয়ে দাও। সাপোজ ভাবো, আচ্ছা আমি এটা একটু মুছি, সাপোজ ভাবো এইটা আমি একটু মুছি, তাহলে আমাদের আঁকতে সুবিধা হবে। পুরো এই ঘনকটা এখানে একটা কপি পেস্ট করে বসিয়ে দাও। সাপোজ এখানে একটা ঘনক হলো, ঠিক আছে? ঠিক এই যে ঘনকটা তুমি দেখতে পাচ্ছ, ঠিক তাহলে মনে হচ্ছে না দুটো ঘনক পাশাপাশি বসে আছে এবং ঘনকের কেন্দ্রে একটা আধান বসে আছে? দিস ইজ দ্য বিউটি অফ ফিজিক্স, কনসেপ্টের দিক দিয়ে সেরা জায়গা। হ্যাঁ, তুমি একটা ঘনকের তলে একটা আধান বসিয়েছো, একটা ঘনকের একটা তলের কেন্দ্রে, তুমি তার পাশে আর একটা ঘনক বসিয়ে দাও, তাহলে দেখবে এই বড় সাইজের যে ঘনকটা তার কেন্দ্রে বসে আছে বা মাঝখানে বসে আছে বা পুরো ঘনকটার মাঝে বসে আছে, তাহলে ওই টোটাল ফ্লাক্স এই পুরো ঘনক থেকে আসবে ফাই সমান, তুমি বলে স্যার এটা হবে। কিন্তু আমাদের প্রশ্ন ছিল এই লেফট যে ঘনকটা, বিকজ এই ঘনকটা তো আমি কাল্পনিকভাবে টেনে নিয়েছি, তাই না? তো লেফট সাইডের ঘনক থেকে, হ্যাঁ আমাদের এখানে একটা আঁকা ভুল হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ধরো এখান থেকে আমাদের এরকম একটা কিছু করা উচিত, ঠিক আছে? এই টাইপের কিছু একটা করা উচিত, তাহলে ঘনকটা কমপ্লিট দেখতে লাগছে। আর একটু ছিল, ইনকমপ্লিট ছিল, ঠিক আছে? কনসেপ্টের দিক দিয়ে আমাদের কিন্তু ক্লিয়ার যে এখানে তাহলে আমাদের টোটাল ফ্লাক্স যেটা আসবে সেটা হচ্ছে এইটা, কিন্তু এই ঘনকটার জন্য পিছনের, সরি এই আধানটার জন্য যে পিছনের ঘনকটা আছে তার থেকে নির্গত ফ্লাক্স, তাহলে এই ঘনক থেকে আসবে, এই ঘনক থেকে আসবে, তাহলে টোটাল ফ্লাক্সের অর্ধেক আসবে। দ্যাট ইজ এইটা অ্যান্সার হওয়া উচিত। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ওকে, তো যদি এবারে তুমি একটা জিনিস চিন্তা করো, কিন্তু আমাদের এটাও বলেনি, তাহলে বলেছে কি? আমাদের বলেছে স্যার যদি আমি এটাকে মুছে দেওয়ার চেষ্টা করি, মুছেও দিলাম, চেষ্টা করি না, পুরোটাই মুছে দিয়েছি, একদম সুন্দর করে উড়িয়ে দিয়েছি। ওকে, তাহলে এবার আমাদের প্রশ্নে আসা যাক। দেখো, এবার আমাদের বলেছে আধান কোথায় বসে আছে, না আধান বসে আছে এইখানটায়, কিউ, এখানে আমাদের কিউ আধান বসে আছে। এবার না এটা বলার জন্য আমি একটা পাশের ছবির হেল্প নেব, 3D ছবি। এবার তুমি ভাবো এইখানে একটা ঘনক বসে আছে এবং যার শীর্ষবিন্দুতে একটা কিউ আধান বসে আছে। এবার তুমি দেখো ছবি অনুযায়ী যে আরও 7খানা ঘনক আমি ঘনকের সাথে যোগ করলাম, দিয়ে যোগ করে দেখো তখন এই কিউ আধানটা যেটা এই ঘনকের শীর্ষবিন্দুতে বসেছিল সেটা এখন কিন্তু পুরো টোটাল যে বড় ঘনকটা লক্ষ্য করতে পারছো, 7খানা ছোট ছোট ঘনক বসিয়ে আরও 7খানা, দ্যাট ইজ টোটাল 8খানা ঘনক বসিয়েছি বা সাজানো হয়েছে, তার মাঝে বসে আছে বা তার মধ্যে বসে আছে। তাহলে এগেন টোটাল ফ্লাক্স কিউ হলো কিউ ফাই সমান কিউ বাই এপসাইলন নট, ঠিক? কিন্তু এখানে কটা ঘনক আছে বাবু? 8টা ঘনক আছে, তাই না? তাহলে টোটাল ফ্লাক্স এইটা হবে সবসময়, টোটাল ফ্লাক্স এইটা, সে যে কোনো তল হোক না কেন, যেভাবেই থাকুক না কেন, টোটাল ফ্লাক্স বদ্ধ তল থেকে এটা হবে। তাহলে বলো এই শীর্ষবিন্দুতে থাকার জন্য তার সারাউন্ডিংসে 8টা ঘনক আছে, তাহলে টোটাল ফ্লাক্স এইটা, তাহলে এই ঘনকটার মধ্য দিয়ে কত যাবে? পুরো টোটাল ফ্লাক্সের 1/8। ভেরি গুড, টোটাল ফ্লাক্সের 1/8। তাহলে তুমি ভাবো এই যে ফাই কিউ বাই এপসাইলন নট আসলো, সেটা হচ্ছে আমাদের একটা ঘনকের যে কোনো শীর্ষবিন্দুতে বসানো থাকলে আধান, সেই আধানটার জন্য ঘনক থেকে যে টোটাল ফ্লাক্স যাবে সেটা হলো কিউ বাই 8 এপসাইলন নট। ওকে স্যার, বুঝতে পেরেছি। এটাও আমাদের প্রশ্ন ছিল না, এটা কিন্তু তোমাদের বইতে অ্যান্সার দেওয়া আছে, টেস্ট পেপারে এটা অ্যান্সার দেওয়া আছে, বাট এটা অ্যান্সার নয়। আমাদের অ্যান্সার হবে এর সাথে আরও একটা 1/3 লাগলে কিউ বাই 8 এপসাইলন নট ইন্টু 1/3, দ্যাট ইজ 1/3, দ্যাট ইজ 24 আসবে। কিন্তু সেটা ভাবতে গেলে আমরা না এইভাবে ভাববো না, কীভাবে ভাববো দেখো। এবারে তুমি দেখো এই যে টোটাল বড় ঘনকটা বসানো আছে, মানে 8টা, যার ছোট ছোট এরকম স্মল ডিভিশন হলো 8টা করা আছে, তার যে কোনো একটা তল থেকে যদি তুমি নির্গত ফ্লাক্স বার করো তাহলে তুমি লিখবে স্যার কিউ বাই 6 এপসাইলন নট। ওই বড় ঘনকটা যেটা ছোট ছোট 8টা পিস আকার আমরা ভাবতে পারি, তার যে কোনো একটা তল দিয়ে কিউ ফাই সমান কিউ বাই 6 এপসাইলন নট আছে একদম। এবারে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো প্রতিটা যে 6টা তল আছে সেই 6টা তলটাকে দেখো সমান 4 ভাগে ভাগ করা আছে, আর যার একটা ভাগ হলো এই ঘনকের একটা সাইজের সাথে সমান, এই ঘনকের সাইজের সাথে সমান, ঠিক? তাহলে টোটাল যদি যে কোনো একটা তল দিয়ে কিউ বাই 6 এপসাইলন নট আসে, তাহলে ওই তলটাকে আবার 4 ভাগে ভাগ করা আছে, সমান 4 ভাগে, তাহলে তার একটার মধ্য দিয়ে কত যাবে? না তার 1/4 যাবে। তো কিউ বাই 24 এপসাইলন নট, তার 1/4 যাবে, মানে কিউ বাই 24 এপসাইলন নট। আর এই
একটা ভাগ মানেই এই ঘনকের সাইজ, একটা ভাগ মানে এই ঘনকের সাইজ। তার মানে শীর্ষবিন্দুতে যদি বসানো থাকে তাহলে এইটার যে কোনো একটা তলের মধ্য দিয়ে, তাহলে Q/24 আমাদের ফ্লাক্স যাবে। তাই হলো আমাদের কনসেপ্ট। আশা করি বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পেরে থাকো আবার একটু ভিডিও ব্যাক করে দেখতে থাকো, দেখবে শিওর বুঝতে পারবে। ওকে, চলো এটা আমরা কমপ্লিট